আচ্ছা, এরম কখনো মনে হয় ঘুম থেকে উঠে, অফিস থেকে ফিরে, কোথাও বেড়াতে গিয়ে ফিরে কিছু করতে করতেই মনে হচ্ছে সবই তো করছি, কিন্তু কি যেন একটা হচ্ছে না, ভালো লাগছে না, ঠিক হচ্ছে না, ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? রান্নাঘরে কিছু একটা রাখতে গেলাম, এ বাবা কেন রাখতে গেলাম, কি নিতে এলাম, ফ্রিজ খুলে হাঁ করে দাঁড়িয়ে আছি, এ বাবা কি যেন, কেন খুললাম ফ্রিজটা। এরকম সারাক্ষণ হতে থাকে, হয় না? আমার তো ভীষণ হয়। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি এই চ্যানেলটা খুললাম বা স্টার্ট করলাম টু ডিসকাস সেভারাল ম্যাটার্স। চ্যানেলটার নাম আপনারা দেখে হয়তো ভাবছেন এটা কিরম নাম, রক অ্যান্ড কাশকান। এটার কারণ হচ্ছে ফ্রম ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ। রক আন হচ্ছে রান অফ কাচ, which is rock, and হচ্ছে আনিনি, so we are addressing east to west. আর কাশ্মীর টু কন্যাকুমারী, north to south. তাহলে although I am naming places in India north to south, east to west, কিন্তু actually we will try to address পৃথিবীতে যত রকমের জিনিস আছে। কোনো কোনো দিন আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কোনো কোনো দিন আমরা ডিসকাস করব যে এই এক্সপিরিয়েন্স গুলোর পিছনে কারণটা কি, কি করলে আমরা এই আমাদের মন খারাপ লাগা ঠিক করতে পারি, বা ভীষণ আনন্দ হচ্ছে এই আনন্দটাকে ধরে রাখতে পারি, কেমন করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন এনশিওর করব যে আমাদের দিনগুলো যেন ভালো কাটে, আমরা একটা ভেরি ওয়েল মেনটেন্ড লাইফস্টাইল, একটা ভীষণ ভালো হেলথ, এই নিয়ে যেন রোজ সকাল থেকে রাত অব্দি কাটাতে পারি। কোনোদিন যেন এরকম মনে না হয় যে মনটা ভারী, শরীরটা শিথিল, তা নয়। উই শুড কিপ গুড কেয়ার অফ আওয়ারসেলস। আমাদের যেরকম দৈনন্দিন জীবনযাত্রা সেটাকে যেন আমরা ভালো করে করতে পারি, রাখতে পারি, মেনটেন করতে পারি। কাজ তো কাজ, কাজ তো করতেই হবে, আমাকেও করতে হয়, আপনাকেও করতে হবে, সবাইকে করতে হয়, কিন্তু তার মধ্যে যেন সবাই খুশি থাকে এবং সবাই যেন একটা ভীষণ ভালো ব্যালেন্স, দ্য লাইফস্টাইল ব্যালেন্স বা ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড লাইফ, এটা যেন মেনটেন করতে পারে। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। সো এভরিথিং আন্ডার দ্য সান অর এভরিথিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উই উইল ডিসকাস। কখনো বেড়াতে যাওয়া নিয়ে ডিসকাস করব, কখনো মেডিকেল ইস্যুস ডিসকাস করব, কিন্তু মেডিসিন নিয়ে নয়। ডোন্ট গেট মি রং, আমরা কিন্তু সমস্ত কিছু ডিসকাস করব, বাট ইট ইজ নট আ মেডিকেল চ্যানেল where we will be challenging or get challenged by the medical environment, না, আমরা ওভারঅল জিনিস নিয়ে ডিসকাস করব। এবং এখানেই আমি আলাপ করিয়ে দেব আমার পার্টনার অ্যান্ড কো-হোস্ট, হু ইজ আ লাইফস্টাইল ট্রান্সফরমেশন কোচ অ্যান্ড আ হেলথ অপটিমাইজেশন কোচ, কৌশিকের সঙ্গে। রমেশজি বললেন ওয়েলনেস নিয়ে। আচ্ছা, ওয়েলনেস এর কথাটা কি? আদতে ওয়েলনেস বলতে আমরা বুঝি কি? ভালো থাকতে সবাই চায়, পারে না, কিন্তু সমস্যা এটাই। সাইকোলজিক্যালি ভালো থাকা, ফিজিওলজিক্যালি ভালো থাকা খুব সহজ নয় ব্যাপারটা আজকের দিন। আগেকার দিনেও যে ছিল এমন নয়, তবে লাইফটা সিম্পলার ছিল, চ্যালেঞ্জেস গুলো কম ছিল। মোর কমপ্লেক্স লাইফ, আরো বেশি চ্যালেঞ্জ, বিশেষ করে আরবান লাইফ। আরবান লাইফের চ্যালেঞ্জটা অনেক বেশি। আমরা যারা বাধ্য হয়ে হয়তো আরবান লাইফই কাটাই, তারা জানি যে প্রত্যেক দিনের হ্যাসেলটা কি। তারপরে সাইকোলজিক্যালি ভালো থাকা, ফিজিওলজিক্যালি ভালো থাকা খুব মুশকিলের ব্যাপার, কিন্তু আমরা দেখবো যে কি করে ড্রাগ ফ্রি অ্যাপ্রোচে একটা মানুষ সুস্থ থাকতে পারে, মানসিকভাবে, শারীরিকভাবে। ড্রাগ ফ্রি অ্যাপ্রোচ কেন বললাম? কারণ মেডিকেশনের থ্রু দিয়ে ভালো থাকা বা টিকে থাকা, ওটা তো আপনারা জানেন, ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই খুব একটা। অন্য যে ওয়েজ গুলো আছে, যে অ্যাভিনিউজ গুলো আছে, সেগুলো আমরা দেখবো যে খুব ছোট্ট ছোট্ট জিনিস, হয়তো জীবনের খুবই সাধারণ জিনিস, যেগুলো যদি একটু লজিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি, একটু রেগুলার প্র্যাকটিস করতে পারি, একটু জীবনের সঙ্গে মিশিয়ে নিতে পারি রাদার, তাহলে দেখা যাবে যে একজন মানুষ কিন্তু তার জীবনের ছোটখাটো প্রবলেম গুলোকে সঙ্গে রেখেই বেশ ভালো জীবন কাটাতে পারছে। অন্তত একটা বিখ্যাত বইয়ের লাইন ধার করে বলছি, তার নাম ধার করে বলছি, 10% হ্যাপিয়ার। আপনারা সবাই জানেন, একটা খুব বিখ্যাত বইয়ের নাম। পার্সেন্টেজটা 10 হবে না, আর একটু বেশি হবে, সেটা আমি অ্যাসিওর করতে পারি, যে যদি আমাদের এই ছোট্ট ছোট্ট টিপস গুলো আপনারা একটু মনে মনে রাখেন।
খুব ভালো বললে এটা কৌশিক, যে 10% হ্যাপিয়ার। নোয়িং ইউ, জানি তো তোমার কাছে 10% অ্যাকচুয়ালি 100%, এবং আমি তোমার সঙ্গে এতদিন ধরে এত জিনিস নিয়ে ডিসকাস করে এসেছি, কথা বলি রেগুলারলি। আমি জানি তোমার কাছে তুমি অ্যাকচুয়ালি বলছো 10%, বাট ওটা অ্যাকচুয়ালি তুমি 100%-এর কাছাকাছি নিয়ে যেতে পারবে বা চাইবে। আমরা ডেফিনেটলি জানতে চাইবো তোমার থেকে এই যে ওয়েলনেস কথাটা বা লাইফস্টাইল ট্রান্সফরমেশন কথাটা, এটা আমি বললাম যে তুমি তোমার যেটা ওয়ে অফ লিভিং তুমি আমাকে শেখাও বা জেনারেলি তুমি কোচ করো, লাইফস্টাইল ট্রান্সফর্ম করার জন্য আমাদের হেলথ অপটিমাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই হেলথ অপটিমাইজেশন কামস, definitely health optimization comes first, only then the lifestyle transformation can happen. ডেফিনেটলি। তো আমরা বেবি স্টেপস যদি নিতে চাই, যে আজকে মনে করো একদম প্রথম থেকে যদি শুরু করা হয়, কেউ একজন ভীষণ নভেস, সে যদি প্রথম থেকে শুরু করে, সে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে? It might be as simple as taking proper hydration. এতটাই সহজ ব্যাপারটা, মানে আমরা হয়তো এটা শুনলে উম, হাসি পেতে পারে মানুষের, যে হাইড্রেশন, জল খাওয়াটা কি এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে? মেন্টাল স্টেট, বিশ্বাস করুন, এটা ক্লিনিক্যালি প্রুভেন যে আমাদের মেন্টাল স্টেট জল খাওয়ার উপর ভীষণভাবে ডিপেন্ড করে। আমরা অ্যাডিকুয়েট হাইড্রেশন যদি থাকে, বিশেষ করে আমরা যেরকম একটা হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্টে থাকি, আমরা যারা কলকাতায় থাকি বা পশ্চিমবঙ্গে থাকি, আমরা সবাই জানি এই দেশটার ম্যাক্সিমাম জায়গাতেই এই ধরনের উম, গরমের পড়েছে। এই এই এনভায়রনমেন্টে কিন্তু ল্যাক অফ হাইড্রেশন হয়েই যায়। হুম বেবি স্টেপস এর কথা বললেন, আমি সেই জন্য হুম হুম। হাইড্রেশনের কথাটা বললাম। যেটা খুব যে ইম্পর্টেন্ট, এই যে আজকের জগতে আমরা প্রচন্ড কোল্ড ড্রিঙ্ক খেয়েই সময় কাটিয়ে ফেলছি, জলটা কেউ খেতে চাই না। কোল্ড ড্রিঙ্ক কিন্তু আদতে ডিহাইড্রেট করে, ও আদতে এটা ডিহাইড্রেট করে। মানে আচ্ছা। কোল্ড ড্রিঙ্ক ভীষণই ভালো লাগে, হ্যাবিট ফর্মিং, মারাত্মক ভাবে সবাই খেতে চায়, পারলে জলের থেকে বেশি খাবে। মানে ইভেন যদি একটা আহ, মানে গিভেন এ চান্স, কেউ কোল্ড ড্রিঙ্ক এবং জলের মধ্যে কোল্ড ড্রিঙ্ক বেশি প্রেফার করবে। কারেক্ট। কোল্ড ড্রিঙ্ক কিন্তু আহ, মানে হার্ড ড্রিঙ্কও যা করে, সফট ড্রিঙ্কও তাই করে, এটা কিন্তু প্রাথমিকভাবে ডিহাইড্রেট করে। এবার একটা ফ্লুইড তো রয়েছে, সেই ফ্লুইডটা হয়তো কিছুটা হাইড্রেট করলো, কিন্তু ওভারঅল পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে কিন্তু ডিহাইড্রেট করবে। এছাড়া তো সফট ড্রিঙ্কস এর অসংখ্য বাজে দিক আছে, সেসব নিয়ে হয়তো পরে আমরা ডিসকাস করব। আমি সফট ড্রিঙ্ক খেতে বারণ করছি না, খাবেন নিশ্চয়ই কখনো কখনো টেস্টের জন্য, কিন্তু সফট ড্রিঙ্কটা হাইড্রেশনের উপায় একদমই নয়। হ্যাঁ, মানে তুমি সব সময় বলো যে জীবনে কোনো কিছু পুরোটা ছেড়ে দেবেন না। বাইরে খেতে যাবেন, ভাজাভুজি খাবেন, মিষ্টি খাবেন, খাবেন না কেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু হ্যাবিটটা ফর্ম করতে দেবেন না। এই যে আমরা হ্যাবিটটা ফর্ম করতে দেব না, এটা একটা মানুষ সেই পর্যায়ে কিভাবে নিজেকে নিয়ে যাবে, তার জন্য কি মনের জোরই খালি দরকার, না অন্য আরো কিছু? মনের জোর তো আছেই, কিন্তু মনের জোরটাই যে একমাত্র ব্যাপার তা নয়। আদত ব্যাপারটাকে আমি কেন বলি, আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলছি। একজন ওয়েট লুজ করতে চাইছেন ব্যাডলি, আমি তাকে হয়তো এই গরমের মরশুমে আমও খেতে বলবো। হুম, যে অন্তত একটা করে আম রোজ খেতেই পারেন, কোনো সমস্যা নেই, যদি না তার ডায়াবেটিসটা একেবারেই আনকন্ট্রোলড হয়, আদারওয়াইজ খেতেই পারেন, কোনো সমস্যা নেই। আম, সাধারণভাবে ওয়েট লস প্রোগ্রামের মধ্যে পড়ে না, এটা কোথাওই পড়ে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পছন্দের খাবার যদি আমরা সম্পূর্ণ ছেড়ে দিই, আমরা কিন্তু মানসিকভাবে ভালো থাকবো না। আচ্ছা অসম্ভব এটা, আচ্ছা। এটা অসম্ভব। কারণ আমরা বেসিক্যালি স্টমাক ফিল করার জন্যই যে খাই এমন নয় ঘটনাটা, ওটা আহ, একদমই একটা প্রাইমারি রিজন, যে আমরা খিদে পেলো খেলাম, ঠিক আছে, যা সামনে আছে তাই খাচ্ছি, সেখানে হয়তো চয়েস নেই। কিন্তু আমাদের খাবারটা মূলত, মানে আমরা যারা সভ্য সমাজে থাকি, আমাদের খাবারটা কিন্তু যদি অ্যাফোর্ড করা যায়, যতটা পারপাস ততটাই এন্টারটেইনমেন্ট। হুম, সুতরাং এই এন্টারটেইনমেন্টের সাইডটা, স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা
কারোর হয়তো মোগলাই পরোটা খেতে অসম্ভব ভালো লাগে, সারা জীবনের জন্য মোগলাই পরোটা ছেড়ে দিতে হবে, এভাবে উনি মেন্টালি ভালো থাকতে পারবেন। আবার মোগলাই পরোটাই সবসময় খেতে হবে, সেটাও তাকে ফিজিক্যালি আনওয়েল করে তুলবে। হুম। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট কন্ট্রোল যদি নিজের উপর রাখা যায়, যে হয়তো মাঝে মাঝে খেলেন, আমরা হয়তো একটা দিন স্পেসিফাই করে দিলাম যে কদিন খেতে পারবেন, এরকম কদিন নিয়মটা ভাঙতে পারবেন। নিয়ম ভাঙাটা ভীষণ জরুরি, কারণ নিয়ম না আদতে বিভিন্ন রকম ভাবে মানুষকে ডিপ্রেস করে ফেলে। নিয়ম জিনিসটা ভালো, কিন্তু নিয়ম আদতে যখন সেটা দীর্ঘদিন ধরে চলে তখন কিন্তু সেটা আহ, মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো না। সুতরাং মাঝে মাঝে একটুখানি নিয়ম আর তাছাড়া সত্যি কথা বলতে কি, একজন মানুষ যদি খুব নিয়ম মেনেও চলেন তাহলেও কিন্তু তিনি একটা না একটা সময় মারা যাবেন, অমন কেউ হুম। নয়। এই রাইট। এই এই ট্রু। ব্যাপারগুলো খুব ভালো করে বুঝে বুঝে ফেলতে হবে যে ভেরি ট্রু। খুব ভালো লাইফ লিড করলেও কিন্তু একজন মানুষ এক সময় না এক সময় মারা যাবেন, ইমমর্টাল কেউ নয়। সুতরাং এই যে জায়গাটা, সেখানে আমরা কেন মানে সবকিছু ডিপ্রাইভ করব, যদি না সেটা ক্লিনিক্যালি খুব জরুরি হয়ে থাকে। ক্লিনিক্যালি খুব জরুরি হলে কিছু বলার নেই, তখন করতেই হবে, বাধ্য হয়ে করা, আদারওয়াইজ করার খুব একটা কোনো প্রয়োজন নেই। তার মানে এই যে আমরা বলি আম, অমুকটা খেও না, তমুকটা খেলে খারাপ, it is not directly always linked to well-being. It is like I will stay well, stay happy, কিন্তু at the same time সেই যে একটা ছোটবেলায় কথা শুনেছিলাম, আহ রসনা তৃপ্তি অথবা জিহ্বা লাম্পট্য, এই জিনিসটা তার মানে মানে করা যেতে পারে, কিন্তু একটা লিমিট, ভেরি স্মল উইন্ডোর মধ্যে লিমিট রেখে, ক্রেভিং কে আস্তে আস্তে কমিয়ে। আমরা ভবিষ্যতে ক্রেভিং এর উপরে যাব, মানে ইউ নো মি, আমার ক্রেভিং সম্বন্ধে তোমার খুব ভালো জানা আছে, এবং আমি তোমার সঙ্গে সবসময় এটা নিয়ে ডিসকাসও করতে থাকি যে হাউ উইল আই ওভারকাম। কিন্তু এটার সঙ্গে আরো অনেক কিছু লিংক করা, কি কি ভাবে বই পড়া যেতে পারে, কি কি ভাবে বেড়াতে যাওয়া যেতে পারে, কোন সময় কোনটা নিয়ে কাজ করলে আমার, মানে কিছু লাইফস্টাইল হ্যাকস আমি বলতে চাইছি যে তুমি আমাকে একটা ছোট্ট হ্যাক দিয়ে দিলে, যে কিছুদিন আগেই তুমি আমাকে বলছিলে যে মিষ্টি না খেয়ে একটু টক খেয়ে নিলাম। এই যে একটা ছোট্ট টক জিনিস খেয়ে নিলাম, তার থেকে মিষ্টি খাওয়ার দ্যাট ক্রেভিংটা। থিং, দ্যাট ক্রেভিং গোজ অ্যাওয়ে। এই ধরনের যে লাইফস্টাইল হ্যাকস বা লাইফস্টাইল অ্যাপ্রোচ, এই যে এই করে যেটা তুমি, যেটা তোমার ফান্ডামেন্টাল নলেজ অ্যাবাউট, যে যে কারণে তুমি লাইফস্টাইল ট্রান্সফরমেশন কোচ, এইটা নিয়ে আমরা তো অনেক কিছুই ডিসকাস করব, যাতে মানুষ উপকৃত হয় এবং সেটা নিয়ে তারা ভাবতে পারে। এই যে তাদের একটা ভাবার জায়গা তুমি তৈরি করে দিচ্ছ, তুমি আমাকে একটু আরেকটু বলো যে এই ভাবনার জায়গাটাতে তারা আসবে কি করে নিজের দৈনন্দিন লাইফস্টাইল। এই যে অফিস থেকে ফেরার পথে এত ক্লান্ত হয়ে গেলাম, তখনই টুক করে সুইগিকে ডেকে আম, একটা এগরোল অর্ডার করে দিলাম, এই জায়গাটা থেকে সে মানুষটা নিজেকে কি করে প্রোটেক্ট করবে? ভাইটাল, ভীষণ ভাইটাল প্রশ্ন, কারণ সত্যি কথা মানুষের হাতে ভীষণ সময় কম থাকে। এবার মানুষের হাতে সময় কম থাকলে যেটা হয় সেটা হচ্ছে, আজকে সুইগি জোম্যাটোর মানে বিভিন্ন ফুড ফুড অ্যাপের হুম। যে হুম। হুম। অপশনস গুলো রয়েছে সেগুলো এতটাই সহজ যে মানুষের হাতটা চলেই যাবে মানে মোবাইলের স্ক্রিনে। True. এই যে জায়গাটা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই যে এটাও করা যেতে পারে, মানে যাবতীয় ওই আহ, বাইরে খাওয়ার পারমিশনের মধ্যে এটাও করবে, কিন্তু মাসে হয়তো একবার কি দুবার। আচ্ছা, এবার তাহলে কেউ টাইম ম্যানেজ করবে কি? Exactly. তাকে ভেবে নিতে হবে যে একটা প্রায়োরিটি সেট করতেই হবে, কোনো উপায় নেই। তার কারণ আমরা না একটা খুব বাজে স্ট্যাটিস্টিক্স অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে কোভিড এর সময়। কোভিড এর সময় দেখা গেছে যে অনেক কম বয়সী ছেলেমেয়েরা মারা গেছে। খুবই ভীতিপ্রদ স্ট্যাটিস্টিক্স, কারণ এরকমটা হওয়ার কথা ছিল না। সিনিয়র সিটিজেনদের মারা যাওয়ার একটা কারণ তবু থাকতে পারে, এই মারা যাওয়াটা মেনে নেওয়া যায় না। আইসিএমআর এর বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এর প্রধান কারণ ফুড অ্যাপ ডিপেন্ডেন্স। ও। তারা স্টমাক ফিল করার জন্য খেয়েছে, তাদের হাতে সত্যিই সময় ছিল না, কোনো উপায় নেই, সেই জন্য বাধ্য হয়ে খেয়েছে। একবার হ্যাবিট ফর্ম করে গেলে জিনিসগুলো স্পাইসি তো ভালো লাগে খেতে, তো আবার পরের দিন, এবং ওটাই চলেছে দীর্ঘদিন, নিউট্রিশনটা প্রপারলি হয়নি।
তারা ভেবেছে স্টমাক ফিল হয়ে যাওয়া মানেই নিউট্রিশনটা ডেফিনেটলি হয়েই হুম। যাচ্ছে, হয়তো অত খেয়াল করেনি। কম বয়সে যা হয়, কম বয়সে সব নিয়ে কেউ মাথা মাথা ঘামায় না। কিন্তু যখন একটা সিরিয়াস ইনফেকশন হলো, তখন দেখা গেল যে দীর্ঘদিনের ম্যাল নিউট্রিশন তাদের শরীরটাকে কিভাবে নষ্ট করে দিয়েছে ভেতর থেকে। স্মোকিং ওয়াজ দ্য আদার বিগ রিজন, কিন্তু আমি স্মোকিংকে সরিয়ে রেখে এখানে আমি শুধু ফুড অ্যাপ ডিপেন্ডেন্সির কথাই বলছি। এটা যারা মাসে প্রায় অন্তত 20 দিনের উপর করেছে, তাদের কিন্তু ফলটা খুব খারাপ হয়েছে। তো এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে হবে যে শুধু কোভিড বলে না, একটা সিরিয়াস ইনফেকশন হচ্ছে বা একটা প্যান্ডেমিক হচ্ছে, সেই কন্ডিশনেই নয়, যে কোনো কন্ডিশনেই কিন্তু আমরা ফুড অ্যাপ ডিপেন্ডেন্সির জন্য শরীরটাকে একটা ভালনারেবল কন্ডিশনে নিয়ে যাচ্ছি। হুম। দেখি না, যখন তখন ইনফেকশন হতে পারে, আরো 25 রকম রোগ হতে পারে, যে রোগগুলো সত্যি কথা বলতে গেলে একজন মানুষ যখন সাফার করতে শুরু করবে ক্রনিক্যালি, তখন তার এই ফুড অ্যাপের মতোই মেডিসিন অ্যাপের উপরও ডিপেন্ডেন্ট হয়ে হয়ে যেতে হবে, কোনো উপায় উপায় থাকবে না। তো সেই কারণের জন্য আমরা যেটা করতে বলবো সেটা হচ্ছে সকাল থেকে একটা রুটিন বানিয়ে নিতে, যে বাড়ির রান্নাটা বাড়িতেই, যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট অন্তত পাড়ার হোম ডেলিভারি থেকে লাইটেস্ট পসিবল মিল, যেগুলো মানে খুব হালকা ভাবে রান্না করার কথা বলে দেওয়া, যতটা যতটা পারা যায়। অ্যাটলিস্ট ফুড অ্যাপের থেকে বেটার, অ্যাটলিস্ট রেস্টুরেন্টের খাবারের থেকে বেটার আমরা রোজকার খাবার যতটাই সাধারণ হোক, সেটা যদি সকালবেলা বানিয়ে রেখে বেরিয়ে যাওয়া যায় ভালো, রাত্রিবেলা গরম করে নেওয়া যাবে। যদি তা না হয় তাহলে পরে অন্তত যেটা করা দরকার সেটা হচ্ছে পাড়ার কোনো হোম ডেলিভারি থেকে নিয়ে নেওয়া। খরচ তো সেই ফুড অ্যাপেও হয়, এখানেও কিছুটা হবে। তো ব্যাপারটা তবু হেলদি থাকবে। এইবার ফুড অ্যাপে মাসে দিন তিনে ডেফিনেটলি চলতে পারে, কিন্তু এইভাবে অন্তত জিনিসটাকে ম্যানেজ করতেই হবে, না হলে পরে কিন্তু গট ইট। সো আমরা আজকে এই আলোচনাটা এইখান অব্দি রাখলাম। আম, আমি নিজে একজন ওয়ার্কিং প্রফেশনাল, তাই আমি বুঝতে পারছি যে কৌশিক কিরম ভাবে আমাকেও গাইড করছে অবভিয়াসলি আপনাদের সাথে সাথে, এবং এটা কিভাবে আমরা আরো ডিফারেন্ট ওয়েজ এ ডিসকাস করব, কারণ আমাদের লাইফ মোটো হচ্ছে আলটিমেটলি লাইফস্টাইল ট্রান্সফরমেশন। আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আরো বেটার জায়গায় যাব থ্রু ওয়েলনেস। এবং এই ওয়েলনেসটাকে যে আমরা অপটিমাইজ করব, আমাদের হেলথটাকে অপটিমাইজ করব, এই নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করব অ্যাবাউট বোথ মেন্টাল, ফিজিক্যাল, এবং অ্যাক্রস এভরিথিং, সমস্ত আমাদের পুরো জীবনটাকে ঘিরে কিভাবে আমরা এটাকে নিয়ে আরো এগোবো, এই নিয়ে আমরা আরো আলোচনা করব। আম, কৌশিক তো রইলই আমার সাথে। আজকে এইটুকুই থাক, আবার খুব শীঘ্র দেখা হবে। আপনি যদি আমাদের ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজাবেন, অ্যান্ড থামস আপ দেবেন আমাদেরকে, লাইক করবেন, জানাবেন কিরকম লাগলো। তো আজকে আসি, খুব শিগগির দেখা হবে। খুব ভালো থাকবেন। বাই বাই।